মন্ত্রীরা এলেন, মন্ত্রীরা শপথ নিলেন। আহ, নারী পুরুষ মিলিয়ে 72 জন শপথ নিলেন। কিন্তু মোদি সাহেবের আরও দুজন সব থেকে প্রিয় মানুষ, তাদের কি হলো? একজন তো 80 বছরের, আর একজন মোটামুটি তিনি ভোটে না দাঁড়িয়ে তিনি মন্ত্রী হলেন, জয়শঙ্কর, বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বিদেশমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কিন্তু অজিত দোভালের তো 80 বছর হয়ে গেল, তার কি হবে? তার যে সুরক্ষার, প্রধানমন্ত্রী সুরক্ষার পুরো দায়িত্বে যিনি, সেই দোভাল তো আইকনিক মানুষ। দোভালের নাম শুনলে যে কোনো মানুষের শ্রদ্ধায় মাথা অবনত হয়। একটা আইপিএস লোক, অত দারুণ একটা চাকরি, যিনি সোনার চামচ মুখে দিয়ে সবসময় চলতে পারতেন, আর বড় বাংলোতে থাকতে পারতেন, হ্যাঁ, তার সব বৈভব নিয়ে তিনি ভালোভাবে থাকতে পারতেন, আর 5টা আইপিএসের মতো। তা না করে তিনি দেশ বাঁচাতে বিদেশে গিয়ে, হ্যাঁ, মুসলমান ধর্ম গ্রহণ করে পাকিস্তানে নামাজ পড়েছেন, দিনের পর দিন মানে কোরআন পড়েছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে চেষ্টা করেছেন যে ওরা পারমাণবিক বোমা বানাচ্ছে কিনা, কোথার থেকে তার সমস্ত প্রযুক্তি পাচ্ছে, হ্যাঁ, কে ইউরেনিয়াম দিচ্ছে, এই সমস্ত খোঁজ খবর উনি সবসময় রাখতেন। এবং এই খোঁজ খবরের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। একবার তিনি এই খোঁজ খবরের কথাটা অনেকটা বলে ফেলেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে, জনতার প্রধানমন্ত্রী ছিলেন তিনি, সেটা বাইরে প্রকাশ করে দেন। প্রকাশ করে দেওয়ার ফলে বহু লোক মারা যায়, যারা এনাকে সাহায্য করতেন। তা সেই সব ইতিহাস নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন যে আমাদের দেশে সব থেকে যদি মানে কাউকে বেশি মানুষ বিশ্বাস করে এবং সুরক্ষার ক্ষেত্রে মানে বিশ্বাস করে বা আস্থা রাখে, তার হচ্ছে অজিত দোভাল। 81 বছরের মানুষটা এখনও সোজা হয়ে দাঁড়ান। এই যে 370 ধারার পরে, 370 ধারা প্রয়োগের পরে, মানে 2019-এর 5ই আগস্ট যেই 370 ইয়ে করা হলো, অ্যাব্রোগেশন করা হলো, মানে প্রত্যাহার করা হলো, তখন উনি কাশ্মীরে গিয়েছিলেন, চায়ের দোকানে বসেছেন, চাওয়ালার সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেছেন যে এই মানুষরা এটা কতটা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছেন। কিন্তু উনি দেখলেন যে মানে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে শতাংশটা অনেক বেশি। বিরোধিতা কয়েকটি দল করেছিল, যারা এতকাল এইসব ভাঙিয়ে তাদের রাজত্ব চালাচ্ছিল পাকিস্তানের সঙ্গে যোগসাজশে। সেই 3টি পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে গেছে ভোটে। এই সবের মধ্য দিয়ে অজিত দোভাল কাজ করে চলেছেন। সেই দোভালের কি হলো? তিনি কি এখনও প্রধানমন্ত্রীর সিকিউরিটি ইনচার্জ থাকবেন? হ্যাঁ, মানুষ কিন্তু, পাকিস্তানের মানুষের, সাধারণ মানুষও দুটো লোকের নাম জানে, মোদি আর জয়শঙ্কর। আর একটু যারা মানে ক্লাস পিপল, তারা অজিত দোভালের নাম জানেন। জয়শঙ্করের নাম জানেন, তার মানে সারা বিশ্বে তার যে রাজনৈতিক কথাবার্তা এবং চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা এবং সপাটে জবাব দেওয়া, কোনো ভয়ভীত না রেখে, এইগুলো মানে এমনকি আমেরিকাকেও এইগুলো পার্শ্ববর্তী দেশগুলো সাধারণ মানুষ খুব এনজয় করে। হ্যাঁ, যারা আমেরিকা বিরোধী তারা তো খুবই এনজয় করে, তারা জয়শঙ্করের নাম জানে না ও জয়শঙ্করকে খুবই প্রশংসা করেন। আর অজিত দোভাল তো প্রায় মানে কিংবদন্তি।
তার যে ইতিহাস মানে সেটা নিয়ে ইতিমধ্যে অনেকেই বই লিখে ফেলেছেন আমার বিশ্বাস, এবং বই লেখার মতোই চরিত্র তিনি। সেই দুজন আর কি হলো, কিন্তু দেখা গেল যে তো প্রধানমন্ত্রী থার্ড টাইম, তৃতীয়বার শপথ নেওয়ার পর দিন তাকে পিছনে পিছনে প্রধানমন্ত্রীর পিছনেই হাঁটতে দেখা গেল। তাহলে তার রিটায়ারমেন্টের মানে চুক্তি শেষ হলেও তার চুক্তি শেষ হচ্ছে না। এখানে একটা দোনামোনা রয়েছে। মানুষ জানতে চাইছেন যে তিনি থাকছেন না তার চাকরি শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায়। তাই অজিত দোভালকে নিয়েও কিন্তু একটা দারুণ উত্তেজনা চলছে সাধারণ মানুষের মধ্যে, যে অজিত দোভাল কি থাকবেন নাকি আবার রিটায়ার নিয়ে নেবেন। আমি মামাটি মানুষ ইউটিউবের সম্পাদক সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমার একটু সাপোর্ট চাইছি, সমর্থন চাইছি। লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবারও নমস্কার।